আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে কিছুদিন আগে দেখিয়েছিলাম আমি মিশরীয় ফার্ম মুরগির বীজ ডিম বসিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আজকে ওদের বয়স হয়েছে, ডিমের বয়স হয়েছে আজকে 18 দিন। আর আমি আজকে ডিমগুলোকে হ্যাচিংয়ে দিয়ে দিছি। হ্যাচিং হচ্ছে 3 দিন। হ্যাচিংয়ের সময় ডিম নাড়াচাড়া না করে ডিমগুলোকে খুব সুন্দরভাবে আর্দ্রতা বাড়িয়ে দিয়ে ডিমগুলো রেখে দিতে হয়। এরপর আস্তে আস্তে 3 দিন পর ডিম থেকে বাচ্চা ফুটে। এখন দেখতেছেন আমি 2টা বাটির মধ্যে পানি দিয়ে ভালো করে ঘুরে দিয়েছি, কারণ হচ্ছে বাচ্চা ফুটে যাতে পানিতে না পড়ে। তারপর আস্তে আস্তে করে ভালোভাবে পানি দিয়ে দিয়েছি আর 2টা পাইপ দিয়ে দিয়েছি। বাইরে থেকে আমি সিরিজ দিয়ে পানি দিব। আর এটা বক্সটা খুলবো না, কারণ হচ্ছে বক্সটা যদি খুলি তাহলে বাইরের বাতাস ঢুকলে ডিমের ভিতরে বাচ্চা মারা যায়। তারপর আমি উপরে স্প্রে করে দিয়েছি, পানির স্প্রে, আর্দ্রতা বাড়ার জন্য পানি স্প্রে করে দিয়েছি। আপনারা যখনই ডিম হ্যাচিংয়ে দিবেন অবশ্যই উপর থেকে পানি স্প্রে করে দিবেন, তাহলে ডিমের আর্দ্রতা খুব দ্রুত বাড়বে। আর আমি এখন আস্তে আস্তে করে চারপাশে করে দিতেছি খুব সুন্দরভাবে। দেখতেছেন আপনারা এখানে আমার দেশি মুরগির ডিম আর ফার্মি মুরগির ডিম আছে। আপনারা সবাই দোয়া করবেন যাতে সবগুলো ডিম ফুটে। আমি খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই পানির বাটি দিলে পানির বাটির ভিতর কিন্তু কাপড় জালে দিয়ে ঘুরে দিয়েন, কারণ হচ্ছে জালে দিয়ে ঘুরে দিলে বাচ্চা আর পানিতে পড়বে না। আর একটা কাপড় দিয়ে দিবেন, পানির ভিতর কাপড় দিলে আর্দ্রতা খুব সুন্দর বাড়ে। এখন বর্তমানে গরমকাল এসেছে, তবুও এখন রাতে ঠান্ডা পড়ে, সেজন্য আর্দ্রতা খুব কষ্ট হয় বাড়াতে, সেজন্য আমি কাপড় দিয়ে দিছি। এখন আস্তে আস্তে আর্দ্রতা বাড়ছে। আপনারা সবাই দেখতেছেন, এভাবে আপনারাও আমার মতো করে দিয়ে দিবেন, দেখবেন ইনশাল্লাহ আপনাদের ডিম থেকে বাচ্চা ফুটবে। আমার ডিমগুলা 2 থেকে 3 দিনের ভিতরে বাচ্চাগুলো ফুটে বের হবে, আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো। আর এই মিশরের ফার্ম মুরগির ডিমগুলা 100% বীজ ডিম, আমি যার থেকে এনেছি সে বলেছে 100% বীজ ডিম, এবং আমি মুরগিও দেখে এনেছি। আলহামদুলিল্লাহ যদি সব ঠিক থাকে তাহলে 2-3 দিনের ভিতর বাচ্চা ফুটবে। ফুটলে আমি আপনাদেরকে দেখাবো। এখন দেখতেছেন আমি বক্সটা ভালোভাবে বন্ধ করে দিছি যাতে বাইরের কোনো বাতাস না ঢুকতে পারে। তারপর আমি চাপ দিয়ে দিব যাতে ঠিকভাবে ডাকনাতে লাগে। দেখতেছেন মাশাআল্লাহ খুব সুন্দর দেখাচ্ছে ডিমগুলা উপর থেকে। এখন আস্তে আস্তে আর্দ্রতা বাড়তেছে, সেজন্য আমার গ্লাসটা গোলা হয়ে যাবে। আর্দ্রতা বাড়লেই গ্লাসটা গোলা হয়ে যায়। আপনারা এভাবে আমার মতো করে দিবেন, ইনশাআল্লাহ ঠিকভাবে বাচ্চা ফুটবে। আর অবশ্যই হ্যাচিংয়ের সময় আর্দ্রতা রাখবেন 80+ রাখলে বাচ্চাগুলো ঠিকভাবে ফুটবে। আর এর নিচে হলে ডিমের ভিতর বাচ্চা মারা যাবে, বাচ্চাগুলো বের হয়ে আসতে পারবে না, ডিমের খোসা শক্ত থাকবে। আর্দ্রতা যত বাড়াবেন ডিমের খোসা তত নরম হবে এবং ঠিকভাবে বাচ্চাগুলো বের হয়ে আসতে পারে। আর আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।